নমস্কার, স্টুডেন্টস একাডেমির পক্ষ থেকে সকলকে স্বাগত। আমরা আজকে যে বিষয় নিয়ে আলোচনা করতে চলেছি, উচ্চ মাধ্যমিকের তৃতীয় সেমিস্টারের দর্শন বিষয়ের যে প্রথম ইউনিট রয়েছে, অর্থাৎ প্রথম ইউনিটে পাশ্চাত্য অধিবিদ্যা। সেই পাশ্চাত্য অধিবিদ্যার আন্ডারে যে প্রথম টপিক অর্থাৎ দ্রব্য, সেই দ্রব্য নিয়ে আলোচনা করছি। এবং এই দ্রব্য নিয়ে আলোচনা করতে গিয়ে আমরা অধিবিদ্যার কথা না বললেই নয়, কারণ আমরা জানি অধিবিদ্যা হচ্ছে এমন একটা শাখা দর্শনের যেখানে আমাদের ইন্দ্রিয়গ্রাহ্য রূপের পেছনে যে অপরিবর্তনীয় ইন্দ্রিয়াতীত তথ্যগুলো রয়েছে, সত্তাগুলো রয়েছে, সেই সত্তা নিয়ে আলোচনা করা হয়। তো সেই অধিবিদ্যায় যে এই সিলেবাস অর্থাৎ তৃতীয় সেমিস্টারের সিলেবাসে যে দ্রব্য বিষয়টি রয়েছে, সেই দ্রব্য নিয়ে কিন্তু বিভিন্ন মতামত রয়েছে। প্রথমে আমরা জানব বিখ্যাত দার্শনিক অ্যারিস্টটলের মতামত। অ্যারিস্টটল কিন্তু প্রথম দ্রব্য নিয়ে আলোচনা করেছেন, এটা আমাদের সকলকে জানতে হবে। এবং তিনি তার মেটাফিজিক্স গ্রন্থের দার্শনিক অভিধান বলে একটা পরিচ্ছেদ রয়েছে, সেখানে দ্রব্যের তিনি 4টি অর্থের কথা প্রকাশ করেছেন। এই 4টি অর্থ কী কী না, বস্তুগত অর্থ, জ্ঞানগত অর্থ, ভাষাগত অর্থ এবং যৌক্তিক দৃষ্টিকোণ থেকে তিনি দ্রব্যের আলোচনা করেছেন। এবারে আমরা আসি সাধারণ মানুষ কী বলেছে দ্রব্য নিয়ে। সাধারণ মানুষ কিন্তু দ্রব্য বলতে বোঝে এমন একটা পদার্থকে যাতে গুণ এবং ক্রিয়া থাকে, অর্থাৎ দ্রব্য হলো গুণ ও ক্রিয়ার আশ্রয় বা আধার। তাহলে দ্রব্য নিয়ে কিন্তু বিভিন্ন জন বিভিন্ন মতামত দিয়েছেন। এবার আমরা দেখব এই দ্রব্যের যে প্রকৃতি, এই দ্রব্যের যে প্রকৃতি এবং দ্রব্যের যে ধারণার উৎস, তাকে কেন্দ্র করে পাশ্চাত্য দর্শনে আমরা দু ধরনের মতবাদ লক্ষ্য করব। একটা হচ্ছে বুদ্ধিবাদী মতবাদ, আর একটা হচ্ছে অভিজ্ঞতাবাদী মতবাদ বা দৃষ্টিবাদী মতবাদ। এই দু ধরনের মতবাদে কিন্তু বিভিন্ন দার্শনিক তাদের নিজেদের বক্তব্য রেখেছেন। আমরা প্রথমেই বুদ্ধিবাদী দার্শনিকদের মধ্যে একজন বিখ্যাত দার্শনিক ডেকার্ট, ওনার যে দ্রব্য সম্পর্কিত আলোচনা বা অভিমত, সেটাই আমরা আজকে মূল বিষয় হিসাবে এই ভিডিওতে আলোচনা করব। আমরা সকলেই জানি যে আধুনিক দর্শনের জনক হিসেবে ডেকার্টের নাম বিশেষ উল্লেখযোগ্য। এবং এই ডেকার্ট যিনি দ্রব্য নিয়ে আলোচনা করেছেন, সেখানে তিনি প্রথমেই দ্রব্যের সংজ্ঞায় যে কথাটা বলেছেন, সেটা হলো যে দ্রব্য হলো তাই যা স্বনির্ভর। অর্থাৎ স্বনির্ভর বলতে অন্য নিরপেক্ষ বোঝায়। তার মানেটা হলো দ্রব্য হলো এমন একটি সত্তা বা পদার্থ বা যাই বলি না কেন, যেটি অন্য কোনো কিছুর উপর নির্ভরশীল নয়, অর্থাৎ যা নিজেই নিজের ওপর নির্ভরশীল এবং অন্য সব কিছু তার উপর নির্ভরশীল হবে, তাই হচ্ছে দ্রব্য। যেমন ডেকার্ট বলেছেন গুণ ক্রিয়া এগুলো কিন্তু সবসময় দ্রব্যের ওপর নির্ভরশীল হয়, কখনোই গুণ ক্রিয়ার ওপর দ্রব্য নির্ভরশীল নয়। তো এই সংজ্ঞার উপর ডিপেন্ড করে আমরা দেখতে পাই যে ডেকার্ট দ্রব্য বলতে শুধুমাত্র ঈশ্বরকেই বুঝেছেন, কারণ ঈশ্বর হচ্ছেন স্বনির্ভর এবং বাকি সব কিছুই ঈশ্বরের উপর নির্ভরশীল। তাহলে আমরা দেখতে পাচ্ছি ডেকার্ট কিন্তু দ্রব্য হিসাবে ঈশ্বরকেই মেনেছেন, কিন্তু পরবর্তীতে তিনি তার সংজ্ঞাটাকে অগ্রাহ্য করে তিনি আবার কি করেছেন না, 3 প্রকার দ্রব্যের কথা স্বীকার করে নিয়েছেন। তিনি প্রথমে ঈশ্বরের কথা বলেছেন, তারপর হচ্ছে জড়, এবং তারপরে বলেছেন আত্মা বা মনের কথা। যদিও তিনি জড় এবং আত্মা বা মনকে সাপেক্ষ দ্রব্য বলেছেন। কেন? কারণ জড় এবং আত্মা বা মন ঈশ্বরের উপর নির্ভরশীল, সেজন্যই সেই দুটি সাপেক্ষ দ্রব্য। কেমন? এবারে এখানে জড়দ্রব্য এবং আত্মা যেহেতু ঈশ্বরের উপর নির্ভরশীল আর ঈশ্বর হচ্ছে নিরপেক্ষ দ্রব্য, তাই এখানে আমরা অবশ্যই বলতে পারি যে ঈশ্বর হচ্ছেন নিরপেক্ষ দ্রব্য এবং জড় ও আত্মা এই দুটি হচ্ছে সাপেক্ষ দ্রব্য ডেকার্টের মতে। আবার এই দ্রব্য নিয়ে আলোচনা করতে গিয়ে ডেকার্ট যে ধারণার কথা বলেছেন, তিনি বলেছেন যে দ্রব্যের এই ধারণা হচ্ছে সহজাত ধারণা এবং এই দ্রব্যের মধ্যে গুণ সবসময় থাকে, অর্থাৎ গুণ মাত্রই কোনো দ্রব্যের গুণ হবে। তাই বুদ্ধির স্বাভাবিক আলোকে আমরা দ্রব্যের জ্ঞান পেয়ে থাকি বলে ডেকার্ট মনে করেন। তো
এই হলো দ্রব্য সম্পর্কে ডেকার্ট এর আলোচনা। এবার এই ডেকার্টের দ্রব্য সম্পর্কিত আলোচনা মধ্যে থেকেই তোমাদের বিভিন্ন রকমের যে শর্ট অ্যান্সার টাইপ এমসিকিউ শূন্যস্থান প্রশ্নগুলো আসবে। কখনো ডেকার্টের দ্রব্য সম্পর্কিত লাইন বা কোটেশন তুলে দিয়ে প্রশ্ন হবে। তো আমরা নেক্সট ভিডিওতে এই ডেকার্টের দ্রব্য সম্পর্কিত যে অভিমত বা আলোচনা, সেখান থেকে যে গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো আসবেই, সেই প্রশ্নগুলো নিয়ে আমরা আলোচনা করব। এবং এই যে প্রশ্নগুলো নিয়ে আমরা আলোচনা করব, সেই প্রশ্নগুলো অবশ্যই পরীক্ষায় 100% আসবে। আশা করি তোমরা মোটামুটিভাবে বুঝতে পারলে যে ডেকার্ট দ্রব্য সম্পর্কে কি বলেছেন। পরের ভিডিওতে আমরা দ্রব্য সম্পর্কে আরও যে বিভিন্ন দার্শনিক আলোচনা করেছেন, সেগুলো আমরা এক এক করে আলোচনা করব।